সুপ্রিয় শিক্ষার্থী সাতকানিয়া অনলাইন স্কুলের পেজ থেকে এবং সরকারি আহাদিম আলী সদর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সুস্বাগতম। প্রথমে আমি আমার পরিচয় দিচ্ছি। আমি মোহাম্মদ বালাল উদ্দিন, সহকারী শিক্ষক গণিত, সরকারি আহাদিম আলী চৌধুরী উচ্চ বিদ্যালয়, সাতকানিয়া চট্টগ্রাম। আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বিষয়ের ত্রিকোণমিতির উপর তৃতীয় ক্লাসটা করতে যাব। এই তৃতীয় ক্লাসে আজকে আমরা 9.2 ত্রিকোণমিতির 9.2 18, 20 এবং 26 নম্বর এই অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব। এর আগে প্রথম এবং দ্বিতীয় ক্লাসে আমরা বীজগণিতের সূত্রগুলো কীভাবে মনে রাখব আর বীজগণিতীয় বিভিন্ন কোণের মানগুলো কীভাবে বের করব এই সম্পর্কে, ত্রিকোণমিতির বিভিন্ন কোণগুলোর মান কীভাবে বের করবো এই সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। এবং এই সূত্রগুলো প্রয়োগ করে এবং মানগুলো প্রয়োগ করে কীভাবে গাণিতিক সমস্যার সমাধান করব সেটাতে যাব। এখন 9.2 এর 18 নম্বর অঙ্কতে লেখা আছে 2 cos of a plus b সমান 1 এবং 2 sin of a minus b সমান 2 sin of a minus b হয় এবং a ও b সূক্ষ্ম কোণ হলে প্রমাণ করো যে a সমান 45 ডিগ্রি, b সমান 15 ডিগ্রি। এইভাবে আছে 18 নম্বর অঙ্কটা আছে কি 2 sin of a plus b সমান 1 সমান 2 cos of a minus b সমান a minus b, a b সূক্ষ্ম কোণ হলে প্রমাণ করো যে প্রমাণ করো যে a সমান 45 ডিগ্রি, b সমান 15 ডিগ্রি। এই জিনিসটা এই অঙ্কটার সাথে আরো তো একটা অঙ্ক আছে একই রকম, সেটার নাম একটু দামে যায়, যেমন 20 নম্বরের মতো 24 নম্বরের মতো একই রকম অঙ্ক আছে। হ্যাঁ, আমরা এই জিনিসটার সমাধান করতে যাব। তাহলে এখানে আমাদের দেখো 2 sin of a plus b সমান 1 সমান 2 cos of a minus b। তার মানে এটা সমান 1, এটা সমান 1। এখানে আমাদের আছে দেওয়া আছে কি দেওয়া আছে, হ্যাঁ 2 sin of a plus b সমান 1 সমান 2 sin of 2 cos of 2 cos of সরি আমি এটা দুটো লিখে দিচ্ছি না। এখানে হলো 2 cos of a plus b সমান 1 সমান 2 sin of a minus b, উল্টা লিখে দিচ্ছি। হ্যাঁ, তাহলে 2 sin of a minus এরকম দেওয়া আছে। তার মানে এখানে 2 cos of a plus b এর মানও 1, 2 sin of a minus b এর মানও 1, সেটা আমরা লিখতে পারি। আর অর্থাৎ এখান থেকে আমরা কি লিখব, অর্থাৎ 2 cos of a plus b সমান 1, এখান থেকে আমরা কি লিখতে পারি, cos of a plus b সমান 1/2। cos of a plus b আমরা এভাবে না লিখে দুটো সমীকরণ আকারে লিখব এবং 2 sin of a minus b সমান 1, এটা এক নম্বর সমীকরণ দিলে আমরা এটা দুই নম্বর সমীকরণ। তার মানে
2 cos of a plus b সমান 1, 2 sin of a minus b সমান 1। এই সমীকরণ দুটো আমরা দুটাকে আলাদা করে দিলাম। তাহলে এখানে এটা মান n নং হতে আমরা পাই কি পাই 2 cos of a plus b সমান 1। 2টা যদি আমরা ওদিকে নিয়ে যাই a plus b cos of a plus b সমান হাফ হয়। এখন আমাদের হিসাব করতে হবে হাফ। তো এই যে আমরা নির্দিষ্ট কতগুলো হাতের আঙ্গুল হিসাব করে কতগুলো মান নিয়েছিলাম, তাহলে এখানে 0 ডিগ্রি cos হলে ঠিক কনিষ্ঠ আঙ্গুলের দিকে এখানে 0 ডিগ্রি নিলাম, সাইডটা 1 হচ্ছে না। এখানে 30 ডিগ্রি নিলাম, এদিকে আছে 3টা, √3/2 হচ্ছে না। এখানে 40 ডিগ্রি 45 নিলাম, এগুলি 2টা, এগুলো 1 হচ্ছে 1/√2 হচ্ছে না। আর এটা 60 ডিগ্রি দিলাম, এখানে একটা, তাহলে হাফ হচ্ছে। ওইভাবে আমরা এখানে যেহেতু কস আছে আমরা কস নিয়ে হিসাব করব, এখানে ট্যান টানলে ট্যান নিয়ে হিসাব করব, এখানে কট টানলে কট নিয়ে হিসাব, যা যেটা থাকে সেটা নিয়ে হিসাব করব। তাহলে কস আমরা পাইলাম cos a plus b সমান এটা cos কত ডিগ্রি মান হাফ করে আমরা 60 ডিগ্রি মান হাফ। এখান থেকে যদি এই cos চলে যায় তাহলে কি a plus b সমান 60 ডিগ্রি হয়। এটাকে আমরা 3 নম্বর দিয়ে রাখলাম। আবার 2 নম্বর থেকে একই রকম বের করব। হ্যাঁ, 2 নম্বর হতে পারে, 2 নম্বর হতে পারে, এভাবে বের করে নেব। 2 sin a minus b সমান 1 বা sin of a minus b সমান 1/2। এবার আমরা সাইনে যাব, যেহেতু এখানে সাইন আছে তাহলে সাইনে যাব। সাইন কত ডিগ্রি মান হাফ, এটা 0 ডিগ্রি নিলাম, হচ্ছে না 0, এটা নিলাম, বিদ্যাম মিল দিকে 1, তাহলে 30 ডিগ্রি বা sin of a minus b সমান sin of 30 ডিগ্রি। সুতরাং a minus b সমান 30 ডিগ্রি। এটা আমরা 4 নম্বর দিয়ে দেখলাম। এই তো আমরা এখন পেয়ে গেলাম দুটো সমীকরণ পেয়ে গেলাম। এই দুটো সমীকরণ আমরা প্রতিস্থাপনীয় যে কোনো একটা পদ্ধতি অবলম্বন করে এখান থেকে a এবং b মান বের করব। যদি আমরা 3 নম্বর আর 4 নম্বর যোগ করি তাহলে কি হয় a plus b সমান 60 ডিগ্রি, a minus b সমান 30 ডিগ্রি। যোগ করলে হয় 2a সমান 90 ডিগ্রি, a সমান 90/2, a সমান 45 ডিগ্রি। আবার যদি আমরা বিয়োগ করি তাহলে a plus b সমান 60 ডিগ্রি, a minus b সমান 30 ডিগ্রি। বিয়োগ করলে আমাদের হয় 2b সমান 30 ডিগ্রি বা b সমান 30/2, সুতরাং b সমান 15 ডিগ্রি। তাহলে আমরা আমাদের আনসারে চলে এসেছি। তাহলে আমাদের এই যে মানটা থাকবে, যে কোন যেটা থাকবে সেটা দিয়ে মানটা হিসাব করে বের করতে হবে। অতএব আমরা এখন এই দুইটা সমীকরণ 3 নম্বর আর 4 নম্বর সমীকরণ একবার যোগ করলাম, এর মান চলে আসলো, আবার বিয়োগ করলাম, বিয়োগ মান চলে আসলো। আশা করি তোমরা অঙ্কটা বুঝে গেছো। এখানে এইভাবে আমরা যে জিনিসটা থাকে এইভাবে এটার মতো করে এখানে আরও অঙ্ক আছে কয়েকটা, যেমন তোমাদের 19 নম্বর 21 নম্বর এই অঙ্কগুলো এটার মতোই, এই অঙ্কগুলো এটার মধ্যে এগুলো তোমরা প্র্যাকটিস করবে। আশা করি এই জিনিসটা তোমরা বুঝে গেছো। অতএব সমান 45 ডিগ্রি, b সমান 15 ডিগ্রি দেখানো হলো। ঠিক আছে, তাহলে আমরা এখন 20 নম্বর অঙ্কটা যাব। এটা আমি 20 নম্বর অঙ্কটা 20 নম্বর অঙ্কটাতে বলতেছে কি সমাধান করতে বলছে। 20
সমাধান। হ্যাঁ, আমাদের দেওয়া আছে কি cos a minus sin a by cos a plus sin a সমান √3 minus 1 by √3 plus 1 এইভাবে দেওয়া আছে। আর সমাধান করার মানে হলো ওই নির্দিষ্ট কোণটা বের করা। এখানে f নির্দিষ্ট কোণটা কি f, সূত্র কোণটা কি f, তার মানে এখানে আমাদের এর মানটা বের করতে হবে। এখানে আমরা এর মানটা বের করতে হবে। তাহলে এখানে আমরা লিখব, এটা সমাধান করতে গেলে আমরা একটা বা লিখে আমাদের একটু সুবিধার জন্য আমরা প্লাসটা উপরে মাইনাসটা নিচে এরকম করে বড়টা উপরে নিচে এইভাবে করে লিখব, অথবা এভাবে না লিখলেও চলবে। এখন যেভাবে আর সেভাবে করলেও। এখন আমরা যোজন বিয়োজন করতে যাব। যোজন বিয়োজন এই কথাটার সাথে পরিচিত থাকতে হবে। যোজন বিয়োজন, বিয়োজন, যোজন বিয়োজন। যোজন বিয়োজন মানে হলো উপরেরটা লব নিচেরটা হর। এখানে হ্যাঁ, এটা যোজন বিয়োজন যদি করি, লবের সাথে হর যোগ উপরে, নিচে হলো লব থেকে হর বিয়োগ। উপরে হবে লবের সাথে হর যোগ, নিচে হবে লব থেকে হর বিয়োগ। এটা ভুল করে হলো তোমরা। তাহলে সি প্লাস ডি, এটাকে বলা হয় যোজন বিয়োজন। এটাকে বলা হয় যোজন বিয়োজন। লবের সাথে হর যোগ আর নিচে হবে লব থেকে হর বিয়োগ। এখন যদি আমরা যোজন বিয়োজন করি, cos a minus sin a লব লিখলাম প্লাস cos a প্লাস sin a হর লিখলাম ডিভাইডেড cos a minus sin a লব লিখলাম মাইনাস cos a প্লাস sin a হর লিখলাম। ঠিক এখানেও লিখব √3 minus 1 plus √3 plus 1, √3 minus 1 minus √3 plus 1। তাহলে আমরা কি লিখলাম? লব প্লাস লব, এটা লব প্লাস হর, লব মাইনাস হর। এখানে লব প্লাস হর, লব মাইনাস হর। এরপর আমরা বন্ধনীর যে একটা দিছি এটা উঠাই নিব। হ্যাঁ, তাহলে cos a minus sin a, বন্ধনী উঠানোর সময় সবসময় মনে রাখতে হবে। এই জন্য আমি এখানে বন্ধনীটা দিচ্ছি, তোমরা এই জিনিসটা গুণ করে দেবে। বন্ধনীর আগে যে চিহ্ন থাকবে সেটা দিয়ে গুণ করে দিতে হবে। এখানে যেহেতু প্লাস আছে কোনো সমস্যা নাই। cos a minus sin, এখানে এসে তোমরা ভুল করে হলো এই জিনিসটাতে বলবো। এখন আমরা এখানে বন্ধনীটা উঠাচ্ছি, বন্ধনীর আগে চিহ্ন মাইনাস আছে, তাহলে মনে রাখতে হবে এই চিহ্নটা এখানে গুণ করবে। এখানে মিস্টেক হয়ে যাও, এই জন্য আমি এখানে বন্ধনীটা দিয়ে করাচ্ছি। তাহলে কি বন্ধনী যেহেতু উঠাচ্ছি তাহলে এটা গুণ করে দেবো, মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাবে। এই জিনিসটা মিস্টেক করে তাহলে কি √3 minus 1 plus √3 plus 1, √3 minus 1 minus √3 plus minus 1, এটাই হবে। তাহলে এটা যদি আমরা হিসাব করি, এখানে মাইনাস সাইন প্লাস সাইন চলে যাবে 2 cos, এখানে চলে যাবে -2 sin, এদিকে 2√3 -2, এখানে 2 দিয়ে চলে যাবে। তাহলে এখানে এই মাইনাস এই মাইনাস চলে যাবে। এখানে থাকে cos বাই sin, আর ওদিকে থাকে 2, এই 2 চলে গেছে, মাইনাস এদিকে মাইনাস চলে গেছে। তাহলে আমাদের ওই সূত্র আমরা প্রথম ক্লাসের সূত্র প্রমাণ, হ্যাঁ,
tan cos তাহলে cos বাই sin সেখান থেকে আমরা কি পাই cos বাই sin মানে হলো cot cos বাই sin মানে হলো cot না আমাদের দায়িত্ব হবে cot কত ডিগ্রির মান √2 cot কত ডিগ্রির মান √2 তাহলে আমরা এখানে হিসাব করব cot 30 ডিগ্রির মান cot 30 ডিগ্রির মান তাহলে কি সুতরাং এখানে cot দিলে আসবে 30 অতএব এর মান 30 ডিগ্রি অর্থাৎ কোণের মানটা আমরা সমাধান করে পেলাম কি 30 ডিগ্রি কোণের মানটা কি পেলাম 30 ডিগ্রি পেলাম অতএব নিম্নের সমাধান এর সমান 30 ডিগ্রি আশা করি তোমরা অঙ্কটা বুঝে গেছ যোজন বিয়োজন শব্দটা জানতে হবে আর এখানে একটা যোজন বিয়োজন আর একটা হলো ওই ফর্মুলা এবং আরেকটা মানের ব্যবহার আরেকটা মানের ব্যবহার যোজন বিয়োজন ফর্মুলা ওই মানটা আনতে হবে হ্যাঁ এরপরে যেখানে 6টা বার পাবো এরপর আমরা যাবো 24 নম্বর অঙ্কটা করতে আশা করি এই জিনিসটা তোমরা বুঝে গেছ 24 নম্বর অঙ্কটা বলতেছে cos স্কয়ার মাইনাস sin স্কয়ার থিটা সমান 2 মাইনাস 5 cos থিটা যখন থিটা সূত্র 24 নম্বর cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা সমান 2 মাইনাস 5 cos থিটা থিটার সমাধান করতে হচ্ছে তার মানে থিটার মানটা থিটাটা সূত্র করে দেবো আমরা সূত্র গুণ মানে 90 ডিগ্রি থেকে ছোট 0 ডিগ্রি থেকে বড় এই কথা বলা আছে তার মানে এটাকে এইভাবে না লিখি এইভাবে লেখা যায় এভাবে লিখি মনে থিটা সূত্র গুণ মানে হলো এটা অথবা এটা থিটা সূত্র গুণ তাহলে কি 90 ডিগ্রি থেকে ছোট 0 ডিগ্রি থেকে বড় এই কথা বলা এই জাতীয় অঙ্ক এখানে আরো আছে তোমাদের বইতে যেমন 23 নম্বর আছে 24 নম্বর 25 নম্বর হ্যাঁ এরকম 30 নম্বরের খ এই জাতীয় অঙ্ক আছে হ্যাঁ এগুলিতে একই রকম ভাবে একই স্টাইলে সমাধান সবগুলো অঙ্ক একই আমাদের অঙ্কটা একটু দেখতে হবে অঙ্কর দিকে যদি আমরা খেয়াল করি cos স্কয়ার আছে sin স্কয়ার আছে আর cos আছে আমরা এখানে দেখলে cos স্কয়ার কে sin নিতে পারবো sin স্কয়ার কে cos নিতে পারবো ঠিক আছে কিন্তু cos কে আমরা cos থিটা কে আমরা sin থিটা লিখতে পারবো না sin থিটাতে নিয়ে যেতে পারবো না কোনটাকে কোথায় নিয়ে যেতে পারবো এটা আমাদেরকে হিসাব করতে হবে যদি আমরা sin কে cos নিয়ে যাই তাহলে sin স্কয়ার সমান 1 মাইনাস cos স্কয়ার লিখতে পারি তাহলে এটাও cos এখানেও cos এখানেও সবগুলো cos নিয়ে হলো মানে একটাতে নিয়ে যে কোনো একটাতে নিয়ে যেতে হবে আমরা এখানে যদি সবগুলোকে সাইনে নিতে চাই তাহলে সাইনে নেওয়া যাবে না কারণ এটাকে আমরা সাইনে নিতে পারতেছি না সেই জন্য আমরা সবগুলোকে cos নিয়ে যাবো ঠিক একই রকম বাদ বাকি অঙ্কগুলো করবো যেটাতে নিতে পারে সেটাতে নিয়ে যেতে হবে হ্যাঁ তাহলে এখানে আমাদের cos স্কয়ার থিটা sin স্কয়ার মানে আমরা 1 মাইনাস cos স্কয়ার থিটা লিখতে পারি 2 মাইনাস 5 cos থিটা হ্যাঁ এটা যদি বদলে উঠাও cos স্কয়ার থিটা মাইনাস 1 এর মাইনাসের বদলে দিলে চিহ্ন দিয়ে প্লাস cos স্কয়ার থিটা এটা যদি আপনি এদিকে নিয়ে আসেন মাইনাস 2 এটা দিকে আসবে প্লাস 5 cos প্লাস 5 cos থিটা তাহলে এখানে 2 cos স্কয়ার থিটা প্লাস 5 cos থিটা মাইনাস 3 আমরা cos স্কয়ার যোগ করলে দুইটা cos স্কয়ার 5 cos থিটা মাইনাস 3 এটা আমরা মেরুটান ফ্যাক্টর করব 2 cos স্কয়ার থিটা এটা মেরুটান ফ্যাক্টর করলে কত হয় 6 cos থিটা মাইনাস cos থিটা
6 cos theta minus cos theta minus 2, তার মানে সেটা থেকে একটা পাঁচটা ইনভার্স করে। হ্যাঁ, তাহলে এখানে এটা যদি কমন নিই 2 cos theta কমন যায়, cos theta প্লাস 3 হয়, মাইনাস 1 কমন নিলে cos theta মাইনাস প্লাস 3। এবার এখানে লিখব cos theta প্লাস 3 কমন যায়, আর এটাকে 2 cos theta মাইনাস 1 থাকে, 2 cos theta মাইনাস 1 থাকে। তাহলে দুটি গুণফল যদি 0 হয় তার প্রত্যেকটার মান 0 হয়, সুতরাং হয় cos theta প্লাস 3 সমান 0, 2 cos theta মাইনাস 1 সমান 0, cos theta মাইনাস 3। এখানে দেখো এই মানটা গ্রহণযোগ্য হবে না, কারণ আমাদের থিটার মান সূক্ষ্মকোণ বলা হচ্ছে, যেহেতু থিটা সূক্ষ্মকোণ তাই cos theta not equal to minus 2। তার মানে থিটার সর্বোচ্চ র্যাঙ্ক 1, সর্বনিম্ন র্যাঙ্ক মাইনাস 1, অর্থাৎ থিটা cos এর মান মাইনাস 1 থেকে বড় বা মাইনাস 1 এর সমান, সর্বোচ্চ মান হলো 1 থেকে ছোট বা 1 এর সমান। এই কারণে cos theta এখন মাইনাস 3 মাইনাস 1 থেকে ছোট হয়ে গেছে আরও, তাহলে এটা গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ সূক্ষ্মকোণের ক্ষেত্রে cos এর মান মাইনাস 1 এবং 1 এর ভিতরে থাকবে। তাহলে এখানে এটা আমরা কি লিখতে পারি, 2 cos theta সমান 1 বা cos theta সমান হাফ। এখন আমাদের দেখতে হবে cos কত ডিগ্রির মান হাফ, cos কত ডিগ্রির মান হাফ। তাহলে cos কত ডিগ্রির মান হাফ, cos 60 ডিগ্রির মান হাফ, এটা আমরা এখন ডাইরেক্ট প্রমাণ করব। সুতরাং থিটা সমান 60 ডিগ্রি, থিটা সমান 60 ডিগ্রি। অতএব এই তার সমাধানটা হলো থিটার মান 60 ডিগ্রি, থিটার মান 60 ডিগ্রি। এইভাবে আমি তোমাদের 3টা নিয়ম থেকে 3টা অঙ্ক করে দেখাইলাম। হ্যাঁ, এই সিস্টেমের অঙ্ক এখানে বইতে আরও আছে, এইরকম সমাধান, অর্থাৎ যে কোনো একটাতে নিয়ে যাবে, আমরা যে কোনো একটাতে নিয়ে যাব, তারপরে তোমার এর আগের কতগুলো মান নির্ণয় করে, এটাও এরকম আরও 2-3টা আছে। হ্যাঁ, ওগুলো তোমরা প্র্যাকটিস করবা, আশা করি অঙ্কটা তোমরা বুঝে গেছো। হ্যাঁ, এইভাবে অঙ্ক প্র্যাকটিস করবা। আজকে তাহলে এই পর্যন্ত, সবাই সুস্বাস্থ্য কামনা করে শেষ করলাম। সুস্থ থাকো, নিরাপদে থাকো, ধন্যবাদ।